প্রত্যেকটা মানুষের জীবনে পাপ থাকে। আজমত আলীরও আছে। হঠাৎ করে সেই পাপের কথা মনে পড়ে গেল। বহু বছর ধরে মনের সিন্ধুকে ভরে রেখেছিল সেই কথাগুলো। আজ যেন কথাগুলো সিন্দুক ভেঙে বেরিয়ে আসতে চাইছে। আজমত আলী হাঁসফাঁস করছে বিছানায় শুয়ে। দরজা খুলে সে বেরিয়ে এলো। আকাশে পূর্ণিমার চাঁদ ভাসছে। পুরো আকাশে চাঁদটাকে দেখা যাচ্ছে রাজেন্দ্র রানীর মতো। চাঁদনি কোথায় আছে? চাঁদনি কেমন আছে? 1971 সনে চাঁদনির সাথে বড় রকমের অপরাধ হয়ে গিয়েছিল আজমত আলীর। চাঁদনি কি ওকে ক্ষমা করেছে? কোনো দিন ক্ষমা করবে? ওর কাছে মাফ চাইতে হবে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে পৃথিবী ছাড়তে হবে। চাঁদনিকে খুঁজে বের করতেই হবে আজমত আলীর। পরদিন খুব ভোরে বেরিয়ে গেল বাসা থেকে আজমত আলী। ছেলের বউকে বলে গেছে, আমাকে খুঁজো না, আমার আসতে দেরি হইব, 1 দিন বা 2 দিন দেরি হইতে পারে। রহিমা অবাক হয়ে বলেছিল, এই বৃদ্ধ বয়সে আপনি কই যান একলা একলা? আজমত আলী বলেছিল, কথা কইবা না, আমার একটা বড় রকমের কাজ আছে, সেই কাজটা করতে যাই। ছেলে শ্রাবণ বাধা দিয়েছিল, বলেছিল, আব্বাজান আপনি এই বুড়াকালে কই যান, আমারে নিয়ে যান। আজমত আলী বলেছিল, কাজটা আমার একান্তই আমার, তুই আমার সাথে যাবি কেন? চাঁদনিকে 1971 সনে পাক হানাদার বাহিনীর কাছে দিয়ে দিয়েছিল আজমত আলী। সেই চাঁদনি আজমত আলীকে ভালোবাসত। হিন্দু নারী, তারপরও ভালোবেসেছিল আজমতকে। ওরা একই ক্লাসে পড়তো। পাক হানাদার বাহিনী একদিন দেখেছিল চাঁদনিকে। আজমত আলীকে বলেছিল মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে ক্যাম্পে নিয়ে আসতে। সেরকমই করেছিল আজমত আলী। চাঁদনিকে বলেছিল, চলো আমরা ঘুরতে যাই। চাঁদনি বলেছিল, কোথায়? আজমত আলী বলেছিল, একটা রহস্য আছে। ডাহুক পাখির ছানার মতো কাঁপছিল চাঁদনি। আজমত আলীর সাথে যেতে যেতে বলেছিল, আমার খুব ভয় করতাছে, কই লইয়া যাইতেছ আমারে? আজমত আলী বলেছিল, আমি আসি, কিসের ডর তোমার? তারপর সেই চাঁদনিকে তুলে দিয়েছিল পাক হানাদার বাহিনীর হাতে। আর কোনো খোঁজ নেয়নি আজমত আলী চাঁদনির। চাঁদনিদের বাসার কাছে আসতেই দেখল উঠোনটা ঝকঝক করছে। সেই উঠোনে দাঁড়িয়ে ও বলল, আমারে এক গ্লাস পানি দেওয়া যায়নি? ঘর থেকে একটি সুন্দরী মেয়ে বেরিয়ে এলো। অবাক হয়ে গেল আজমত আলী, এ তো চাঁদনি, ওর সামনে দাঁড়িয়ে আছে। আজমত আলী বলল, চাঁদনি ভালো আসনি? মেয়েটি বলল, আমি চাঁদনি না, আমি ওনার মেয়ে, আমার মা আছে ঘরে, উনি অনেক বৃদ্ধ হয়ে গেছে। আজমত আলী বলল, আমারে এক গ্লাস জল দাও মা। আপনি বসেন, এই যে টুলটা, এখানে বসেন। আজমত আলী টুলে বসেছিল। তারপর মেয়েটি নিয়ে এসেছিল নাড়ু আর পানি। আজমত আলী নাড়ু আর পানি খেয়ে পরম তৃপ্তির একটা ঢেকুর তুলে বলেছিল, তোমার মারে কও আজমত কাকা আইছে। মেয়েটি বলল, ঠিক আছে। অনেকক্ষণ পরে ভেতর থেকে বেরিয়ে এলো চাঁদনি। বলল, কেমন আছো তুমি? আজমত আলী তাকিয়ে আছে চাঁদনির দিকে। বলল, চাঁদনি আমারে ক্ষমা করে দিও। চাঁদনি বলল, সেই দিন আমার কোনো ক্ষতি হয়নি, আমাকে ছেড়ে দিয়েছিল ওরা। পাক সেনাবাহিনীর প্রধান বলেছিল আমার চেহারা নাকি তার মায়ের মতো, মাকে তো ধর্ষণ করা যায় না, তাই ছেড়ে দিয়েছিল এবং আমাকে বাসায় পৌঁছে দিয়েছিল। আজমত আলী বলল, তাই নাকি? তোমারে বাসায় দেয়া গেছিল? হ, ওরা আমাকে বাসায় দেয়া গেছিল, বলে চাঁদনি। আজমত আলী বলল, কিন্তু আমি যে পাপ করছিলাম, আমারে মাফ দিবা না? চাঁদনি বলল, তোমারে আমি মাফ করে দিছি, তোমার বয়স কম, তাই ভুল করছিলা, কিন্তু তুমি তো মুক্তিযোদ্ধা ছিলা, তাইলে কেন তুমি পাক সেনাদের সাথে হাত মিলাইছিলা? আজমত আলী বলল, আমি যদি ওদের সাথে হাত না মিলাইতাম তাইলে গ্রাম পুইরা দিত এবং তোমারে
ওরা চাইছিল একটা গ্রামরে বাঁচাইতে আমি তোমারে দিছিলাম। চাঁদনি বলল, তুমি তো মহামানব, তুমি গ্রামের অনেক মানুষকে বাঁচাতে যে আমাকে দিয়েছিলে, এতে তোমার কোনো অপরাধ নাই। আজমত আলী বলল, সত্যি কইতাছো, আমার অপরাধ নাই? চাঁদনি বলল, তুমি বীর, আসলেই তুমি বীর। সেখান থেকে অনেক পরে বাসায় ফিরে এসেছিল আজমত আলী। চাঁদনি বিধবা হয়ে গিয়েছে, ও বাবা মার একমাত্র সন্তান, যার কারণে বাবার ভিটাতেই চলে এসেছিল মেয়েকে নিয়ে। আজমত আলীর মনটা আজ বেশ ফুরফুরে। রাতের বেলা সে আবার উঠোনে এসে দাঁড়ালো। পূর্ণিমার চাঁদ ভাসছে আকাশে। চাঁদটাকে মনে হচ্ছে এটা যেন চাঁদনি, আসলে তো চাঁদনি তো। চাঁদনি যেন রাজেন্দ্র রানীর মতো হাসছে ওকে দেখে আর বলছে, তুমি বীর মুক্তিযোদ্ধা, তোমার কোনো ভয় নাই। আজমত আলী বলল, এখন আমার মরতে কোনো দ্বিধা নাই, যে কোনো মুহূর্তে আমি মরতে রাজি আছি। শেষ রাতের দিকে যখন আজান পড়ছিল, তখন রহিমা দেখল শ্বশুরকে দেখা যাচ্ছে না বিছানায়। কোথায় গেল? তার স্বামীকে ডেকে বলল, ও খোকনের বাপ, আব্বাজান কই গেছে? উঠো তো দেখি। দরজা খুলে বেরিয়ে এলো ওরা। দেখল উঠোনে মরে পড়ে আছে আজমত আলী, তার মুখে একটা হাসি। আমি আমার লেখা ছোট গল্প ডাহুক পাখির ছানা পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।